আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি, তাই অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি হচ্ছে কোন সময় কোন কোন বিশেষ আমল করলে দোয়া কবুল হবে সেই নিয়েই আলোচনা। আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে কোনো নির্দিষ্ট নিয়াতে কোনো কিছু চেয়ে দোয়া করেন, তাহলে আপনাকে অবশ্যই জানা লাগবে যে আপনার দোয়াটি কবুল হওয়ার জন্য কোন বিশেষ আমলগুলো করা লাগবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে 8টি বিশেষ আমল সম্পর্কে বলবো, যে আমলগুলো করলে মহান আল্লাহর দরবারে আপনার দোয়াগুলো কবুল হবে শতভাগ। তো প্রিয় দর্শক, চলুন জেনে নিই সে 8টি বিশেষ আমল সম্পর্কে। দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিশেষ আমল ও পরিস্থিতি রয়েছে, যেগুলো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথমে 1, সালাতের পর দোয়া করা। ফরজ সালাতের পর দোয়া করা খুবই ফজিলতপূর্ণ। এই সময়টা দোয়া কবুল হওয়ার উত্তম সময়। 2, রোজা অবস্থায় ও ইফতারের সময় দোয়া। রোজাদার ব্যক্তি বিশেষ মর্যাদা পায়, আর ইফতারের সময় দোয়া কবুল হয়। 3, রাতের তাহাজ্জুদ নামাজের পর দোয়া। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 4, আজানের সময় ও আজানের পর দোয়া করা। আজান চলাকালীন ও আজানের পরে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। 5, অপরের জন্য গোপনে দোয়া করা। যখন কাউকে না জানিয়ে তার জন্য দোয়া করা হয়, তখন ফেরেশতা বলেন তোমার জন্য হোক। মানে যখন আপনি কারো জন্য দোয়া করবেন, যে দোয়াটি আপনি তার জন্য করবেন, সেই সময় ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। 6, মুশকিল বা বিপদের সময় দোয়া। বিপদের সময় অন্তরে গভীর মন থেকে আপনার করা দোয়া দ্রুত মহান আল্লাহর কাছে কবুল হন। 7, দুনিয়া ও আখিরাত লাভের জন্য দোয়া। শুধু দুনিয়ার জিনিস না চেয়ে কখনো দোয়া করবেন না, আখিরাতের মঙ্গলও চাইতে হবে। শুধু দুনিয়ার জিনিস না চেয়ে আখিরাতের মঙ্গলও চাইলে দোয়া আরও পূর্ণতা পায়। 8, দোয়ার আগে ও পরে দরুদ শরীফ পাঠ করা। দোয়ার শুরুতে ও শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে দোয়ায় মর্যাদা বৃদ্ধি পায়। আমরা সকলেই জানি যে দোয়ার শুরুতে দরুদ শরীফ পাঠ করলে সে দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, এই 8টি আমল করে সঠিকভাবে মহান আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করলে মহান আল্লাহ সে দোয়া দ্রুত কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করি, সকলে সুস্থ থাকুন, সকলের মনের নেক আশা মহান আল্লাহ তাআলা পূরণ করুন। সকলকে ছোট বড় সকল বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। কমেন্টে অবশ্যই আমিন লিখবেন, কারণ আল্লাহ হয়তো আপনার দোয়াটি কবুল করে নেবেন। আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।